আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে ভরা মৌসুমে চাষিদের আম পরিচর্যায় ব্যস্ত থাকার কথা, কিন্তু সব কাজ ফেলে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে তেলের জন্য। একই অবস্থা বোরো ধান চাষিদেরও। যেখানে বিদ্যুৎ চালিত গভীর নলকূপ নেই, সেই সব এলাকায় বিশেষ করে খাল বা নদীর পাশে মাঠগুলোতে ডিজেল চালিত স্যালো মেশিনের উপর নির্ভরশীল কৃষকরা পড়েছেন বিপাকে। কৃষকরা পাম্পে গেলে 2 লিটার ডিজেল দেয়া হয় অভিযোগ চাষিদের। বলছেন এই সময় ধানে পর্যাপ্ত সেচ লাগে, তেলের অভাবে সেচ না দিলে ধানের ফলন ভালো হবে না। এদিকে আম চাষিদের অভিযোগ, আমের ভরা মৌসুমে মুকুল বাঁচাতে পর্যাপ্ত তেল পাচ্ছেন না তারা। পরিচর্যা করতে হয়, এই সময়টাতে আমরা তেলটা পাচ্ছি না, যার জন্য আমাদের কৃষি ব্যাহত হচ্ছে। তেল পাওয়া যায় না বলে এখানে কীভাবে আসবে? রাস্তাতে দেখতে পাচ্ছি ধরনের 1000 মানুষ খাড়িয়ে আছে, তেল ব্যাগ রাস্তাতে এই আপনার সিরিয়ালে খাড়িয়ে আছে। সকালে গেলে দুপুর বেয়ে যায়, তারপরে 8টা থেকে তেল দিবে, 2টা পর্যন্ত দিবে তেল, তার মধ্যে আর তেল দিবে না। তেল না পাওয়ায় আজকে এখানে এই সারাদিন উপেক্ষা করে এখন 300 টাকা তেল পেয়েছি। সেচ যাতে ব্যাহত না হয় সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। সেচ দেয় সেটা হতে পারে আম সহ অন্যান্য ফসলে, সেক্ষেত্রে অন্তত স্প্রে করার জন্য যে মেশিনগুলো আছে সেখানে পেট্রোল, অকটেন অথবা ডিজেল লাগে, সেটি কৃষির মধ্যে পড়ে, সেটি আমরা দেখব। কৃষি বিভাগের তথ্য মতে জেলা জুড়ে 37,504 হেক্টর বাগানে আম চাষ হয়েছে, আর বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 47,750 হেক্টর জমিতে। এর মধ্যে আবাদ সম্পন্ন হয়েছে 53,895 হেক্টর জমিতে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।